নমস্কার। আমি ডক্টর সুদীপ চ্যাটার্জি বলছি, দুর্গাপুর থেকে, পরিণীতা মাইন্ড কেয়ারের কর্ণধার। আমাদের প্রায় দিনই চেম্বারে যেরকমভাবে রুগীগুলো আসছে, হ্যাঁ, আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব। রুগীগুলো সবচেয়ে বড় জিনিস যে আমাদের বিশেষ করে ছোট ছোট যে জিনিসগুলো হচ্ছে, যেমন ধরুন প্যানিক অ্যাটাক। হ্যাঁ, এই প্যানিক অ্যাটাক সাময়িকভাবে আহ, সেরে হয়তো যায়, সাময়িক হয়তো দেখা যায় যে ভালো আছে, কিন্তু আলটিমেটাম কিন্তু সেগুলো পুরোপুরি সেরে ওঠে না। হ্যাঁ, কারণ আমাদের প্রায় কালকে নয়, পরশু দিন একটা পেশেন্ট এসেছিল। পেশেন্টটা এসছে দুবরাজপুর থেকে। পেশেন্টের প্যানিক অ্যাটাক হচ্ছে, এবং এই প্যানিক অ্যাটাকের পরে তার কাছে আর কিছু করার ছিল না। রাতের বেলায় কোনো একটা বেসরকারি হাসপাতালে ভর্তি হন, এবং সেখান থেকে তারা 10 দিন তাকে রাখে, এবং শরীরের এমন কোনো সিস্টেম নেই যার টেস্ট হয় না। হ্যাঁ, তো তাদের বিল হয় আনুমানিক 3.5 লক্ষ টাকা। অনেক কষ্ট করে ধার দেনা করে তারা সেই টাকাটা পেমেন্ট করে, এবং পরবর্তীতে তারা আমার সঙ্গে দেখা করে। তো যাই হোক, এখন পেশেন্টটা আজকে সকালবেলা আমি ফোন পেলাম, পেশেন্টটা অনেকটাই ভালো আছে। পেশেন্টটার মধ্যে কনফিডেন্স আনতে পেরেছি। আমার বলার কারণটা হচ্ছে যে আমরা প্রায় দিনই আমরা কাউন্সিলিং চার্জটাকে নিয়ে আমরা ভাবি। যেমন ধরুন, আমাদের কাউন্সিলিং চার্জ 1,500 টাকা। কেন? আমাদের কাউন্সিলিং কিন্তু প্রপার কাউন্সিলিংটাই করি আমি। হ্যাঁ, এবং এইভাবে ধরুন 600-700 কাউন্সিলিং চার্জ শুনে পেশেন্টটা যখনই একটা জায়গায় গ্যারেজ হয়ে যাচ্ছে, তারপরে বিভিন্ন প্রাইভেট হসপিটাল বা বিভিন্ন সংস্থা তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন টেস্ট, যেই টেস্টগুলো হয়তো অপ্রয়োজনীয়, সাইকোমেট্রি টেস্ট, সেগুলো করিয়ে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে 12,000, 13,000, 14,000 টাকা করে বিল করে দিচ্ছে। আপনার কাউন্সিলিং চার্জটাকে কম করে লোকের কাছে, মানে ওই লোক ধরার মতো, তার পরবর্তীতে যে আপনাদের আমাদের কাউন্সিলিং চার্জ 1.5 ঘন্টার সেশন, 1 থেকে 1.5 ঘন্টার সেশন থাকে। সেই ক্ষেত্রটাতে আপনাকে বুঝতে হবে যে একটা ডাক্তার, এবং আমি নিজে একজন ডাক্তার, তারপর আমরা সাইকোলজিতে এসেছি। সেখানে আমাদের সর্বস্তরে যেইভাবে ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভ কাউন্সিলিংগুলো হয়, সেইভাবেই কিন্তু আমাদের এখানে কাউন্সিলিংগুলো হয়। যারা ফলো আপটা ঠিকঠাক করে থাকে, পরবর্তীতে আপনি দেখুন তাদের কিন্তু বিরাট মাপের একটা সফলতা তারা পায়। এবং এই যে কাউন্সিলিংগুলো পরবর্তীতে কিন্তু আমাদের যে থেরাপি সেশনগুলো, আমাদের কিন্তু থেরাপি সেশন খুব ভালোভাবে আমাদের রেট বাঁধা আছে, এবং এত কম যে সারা ভারতবর্ষে হয়তো এই রেটে কেউ কাজ করে না। আমাদের একমাত্র বায়োফিডব্যাক কিন্তু আমাদের সেন্টারে হয়ে থাকে, এবং এই বায়োফিডব্যাকটা বিভিন্ন থেরাপিগুলো যারা নেয় তাদের সঙ্গে যদি আপনারা গ্রুপ ডিসকাশন করেন, আমরা পারি না, কারণ আমরা বহুবার বলেছি যে গ্রুপ ডিসকাশন হওয়াটা দরকার। এতে পেশেন্টদের মধ্যে কনফিডেন্স বাড়ে যে হ্যাঁ, ও সারছে, আমিও সারবো। এটা অনেকে মেনে নেয় না, যে না, আমি কারোর সামনাসামনি আসতে চাই না। হ্যাঁ, যে আমি মানসিক ওষুধ খাচ্ছি দেখুন, মানসিক ওষুধ খাওয়াটা কিন্তু বিরাট কিছু ব্যাপার নয়। আপনি ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন, আপনি থাইরয়েডের ওষুধ খাচ্ছেন, আপনি এমন কোনো রোগ নেই যে রোগটা কমে যায় তাকে সাপোর্টিভ দিয়ে। তা সেখানে 2-4টে মানসিক ওষুধ খেলে আপনাকে পাগল বলা হবে, বা আপনার বিয়ে আটকে যেতে পারে। আমি এর আগেরও ভিডিওতে অনেক সময় বলেছি, এই জিনিসগুলো থেকে কিন্তু এখন আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তাই বলছি যে অনেক পেশেন্টই এই 1,500 টাকা শুনে পিছিয়ে যান। পরবর্তীতে যখন আমাদের কাছে আসতেই হয়, তখন দেখা যায় যে তাদের অলরেডি 1.5-2 লাখ টাকা অলরেডি চলে গেছে।
3 দিন পর পর, 4 দিন পর পর, 5 দিন পর পর, 7 দিন পর পর, বিভিন্ন রকম যত শর্ট পিরিয়ডে তাদের কাউন্সেলিংগুলো হয়। আমাদের এখানে কিন্তু শর্ট পিরিয়ডে কাউন্সেলিংগুলো হয় না। আমরা যদি প্রয়োজন মনে করি তাহলেই আমরা শর্ট পিরিয়ডে রাখি, নইলে 90% কেসেই কিন্তু আমাদের মাসে 2 বার বা মাসে 1 বার কাউন্সেলিংয়েই আমাদের যথেষ্ট পরিমাণ হয়, কারণ সেইভাবেই আমরা কাউন্সেলিংগুলোকে কভার করি। তাই এই যে অনেকে ফোন করে বলেন যে স্যার চার্জটা একটু বেশি, চার্জটা বেশি নয়, কারণটা হচ্ছে সোনার দোকান সোনার দোকানের জন্যই বিখ্যাত। হ্যাঁ, পরিণীতা মাইন্ড কেয়ার এমন একটা সংস্থা যেখানে কোনো রকমভাবে চিটিংবাজির আশ্রয় এখন পর্যন্ত, আজকে এত বছর ধরে 27-28 বছর ধরে আমরা পরিষেবা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, সেখানে সবচেয়ে পুরাতন সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেই সেন্টারে কিন্তু কোনো চিটিংবাজি হয় না। হ্যাঁ, আমি সারা পশ্চিমবঙ্গবাসীকে বলবো, ব্যবসা নয়, আমাদের সেন্টারে ব্যবসার কাজটা বেশি হয় না। ব্যবসাটাকে আমাদের, মানুষের শরীর নিয়ে কোনোদিন ব্যবসা করা যায় না। সেখানে আমাদের, আপনারা ওই ভুলটা করছেন, যারা যারা ভুল করছেন তারা পরবর্তীতে আমাদের কাছেই আসছেন, কিন্তু অলরেডি অনেকগুলো টাকা নষ্ট হয়ে আসছে। হ্যাঁ, অ্যাসেসমেন্টের নামে টাকা তোলা হচ্ছে, বিভিন্ন রকম, আমি জানি না কি হয় ওগুলোতে। আলটিমেটাম তো আপনি ওষুধই খাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে মানুষের এই প্যানিক অ্যাটাকের জন্য আপনি ভর্তি হয়ে গেলেন, প্যানিক অ্যাটাকের জন্য আপনি 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ করে জমা দিলেন, এবং এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু একটা সময় বন্ধ হওয়া উচিত। হ্যাঁ, আমি আমি আর একটা বলবো যে পশ্চিমবঙ্গে বহু বড় বড় ডাক্তার আছেন যারা কিন্তু এই ট্রিটমেন্ট দিতে সক্ষম। সুতরাং এই কথা নেই বার্তা নেই আমরা সাউথে ছুটে যাই, আগে আমাদেরকে একটু সুযোগটা দিন, তারপরে সাউথে যান। আমি তো চিৎকার করে বলি যে একটা প্লেনের খরচা আমি আপনার ট্রিটমেন্ট কভার করে দেবো, একটা একটা শুধু পেশেন্টের ওয়ান সাইড ট্রিটমেন্ট, আমরা আপনার ট্রিটমেন্টটাকে শেষ করে দেবো। আমাদের পরবর্তীতে কোনো সাইকোথেরাপির কোনো চার্জ লাগে না। বারবার করে বলছি, সবচেয়ে ছুটে ছুটে যাবেন না সাউথে। এখন বহু ডাক্তার, বহু লোক এখন বলা শুরু করেছে যে প্রত্যেকে বুঝে গেছে যে এরা আসছে সহজ সরলভাবে। যদি আজকে যদি পাঁঠার মাংস যদি 200 টাকা কিলো হয়, আপনি ঘন ঘন খাবেন, 800 টাকা হলে হয়তো সপ্তাহে 1 দিন খাবেন। তো সুতরাং ওরা বুঝে গেছে যে এই পেশেন্টগুলো তো আসবেই। বিভিন্ন জায়গায় বাংলা এখন শিখছে ডাক্তারবাবুরা সাউথে, আমিও সাউথ থেকে পাস করেছি, কিন্তু বাংলায় ফিরে আসবো না কেন? আমি বাঙালি, আমি বাংলার জন্য লড়বো, আমি বাংলার ছেলেদের মেয়েদের জন্য লড়বো, আমার এখানে কর্মসংস্থান বাড়বে, আমি লোককে সেই জায়গা তৈরি করতে পারবো। সুতরাং দয়া করে অত সাউথ সাউথ না করে আগে আমাদেরকে সুযোগ দিন, পরিণীতা মাইন্ড কেয়ারে আসুন। আমি এটা ব্যবসার জন্য আমার ভিডিওটা করছি না, আমি বারবার করে একটা কথাই বলি, যারা মনে করে যে ওই 1,500 টাকা, কেন 1,500 টাকা, তারা অফ হয়ে যান কোনো একটা 600 টাকার কাউন্সিলরের কাছে গিয়ে, পরবর্তীতে 30, 35, 40, 50 হাজার টাকা তারা খুইয়ে আসেন। সুতরাং এটা বন্ধ হওয়া উচিত। নমস্কার।